আচ্ছা, তাহলে আমরা সি পর্যন্ত বুঝেছিলাম মনে হয়। হ্যাঁ, সিটা মানে ওই যে উপর কোশ্চেনের আনসারগুলি এবং কোশ্চেনগুলি লেখার জন্য বলা হচ্ছে। আনসার এবং কোশ্চেন দুইটা লিখবেন। এখন আমরা দেখব ডিতে। হ্যাঁ, ডিতে কি বলা হচ্ছে? ভ্যাহেলেন্সি। ভ্যাহেলিনত মানে টু সিলেক্ট বা পছন্দ করা বা সিলেক্ট করা। হ্যাঁ, তো আপনাকে মানে এখানে ভ্যাহেলেন্সি মানে আপনি পছন্দ করুন বা সিলেক্ট করুন। তো এক নম্বরে দেখেন আতে কি বলতেছে। আতে বলতেছে আপনাকে এর জ্ঞানসেনজি ডিজ্যাটসে মিট দেন ভ্যাবেন উনঠেন, অর্থাৎ এর জ্ঞানসেনজি মানে সম্পূর্ণ করুন আপনি দি জ্যাটসে বাক্যগুলি মিট সাথে ডেন ভার্বেন উনটেন, অর্থাৎ নিচে দেওয়া বার্বগুলো, অর্থাৎ নিচে বার্বগুলি দিয়ে মানে বার্বগুলো সহকারে যে নিচে বাক্যগুলি আপনাকে দিছে ওই বাক্যগুলি আপনাকে পূরণ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে? তো এরপর দেখেন আকটেনজি আউফ ডি রিস্টিগে ফর্মেন, অর্থাৎ আকটেনতা আপনি মানে মনোযোগ দিন আউফ ডি রিস্টিগে ফর্মে, অর্থাৎ সঠিক ফর্মের উপরে আপনাকে মনোযোগ দেওয়ার জন্য বলা হচ্ছে। নিচে যে আপনাকে যে খালিঘরগুলি দিছে এখানে আপনাকে ভার্ব দিয়ে হ্যাঁ যে বাক্যগুলি পূরণ করার জন্য বলা হচ্ছে এবং ওই ভার্বগুলো আপনার কি সঠিক আকারে বসতেছে কিনা কনজুগেট করে ওটার প্রতি আপনাকে নজর রাখার জন্য মনোযোগী হওয়ার জন্য বলতেছে ওনারা। বি নাম্বারে কি বলতেছে? বিতে বলতেছে যে এর জ্ঞানসেনজে ডি ভার্বেন ইন দ্য রিস্টিগেন ফর্ম, অর্থাৎ সঠিক ফর্ম অনুসারে আর কি। হ্যাঁ, ভার্বের সঠিক ফর্ম অনুসারে আপনাকে সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে। তো আমরা একটা দেখি, ওরা একটা পূরণ করে দেখা দিছে আমাদেরকে। এক নাম্বারে বলতেছে কি ইস হাইজে বেয়াটে খুটসেগা। হ্যাঁ, খুটসেরা মানে এটা একটা নাম দিছে আর কি, ওদের জার্মানি নাম। তো আমার নাম বেয়াটে খুটসেগা উন্ট ভি ড্যাশ জি, এবং উন্ট ভি ড্যাশ জি ফর্মালি এখানে। হ্যাঁ, ওর নাম বলছে ফর্মালি, কিন্তু নাম ফর্মালে বলে এরপর নিশ্চয়ই অন্য কাউকে নাম জিজ্ঞেস করার জন্য ফর্মালে জিজ্ঞেস করতে হবে। তো এই জন্য এখানে ভি হাইসেন জি। তো এখানে বারবেন নামের বার্বটা হচ্ছে আমার হাইসেন, তো এই জায়গায় ওরা হাইসেন বসাইছে। তো এইভাবে নিচে যেগুলো আপনার মনে করেন যে কোন ভার্বটা অর্থ অনুসারে এখানে আসতে পারে বা আসতেছে ওই ভার্বটাকে আপনি কনজুগেট করে হ্যাঁ ওইখানে ফ্যারজনাল ফর্মের উপর ভিত্তি করে কনজুগেট করে আপনাকে ভার্বগুলি বসানোর জন্য বলতেছে। তো এখানে সেকেন্ডটা একটু দেখি যে মাই নামে ড্যাশ এমআরআইটা, তাহলে আমার নাম ড্যাশ এমআরআইটা। তো আমার নাম এখানে কি হতে পারে অর্থভেদে? নিশ্চয় হয় হতে পারে। তো এখানে মাই নামের সাথে আমার হয় অর্থের জন্য জান ভার্বের ইস্টটা কনজুগেট হয়। তো এখানে আপনি নিশ্চয়ই ইস্ট বসাই দিবেন। হয় অর্থের জন্য জার্মানের ইস্ট বসাবেন, যে মাই নামে ইস্ট এমআরআইটা। তো এইভাবে নিচেরগুলো আপনি অর্থভেদে পূরণ করবেন। আরেকটা তবু আমি বলে দিচ্ছি, 2 নম্বরে দেখেন। 2 নম্বরে বলতেছে কি ইস ড্যাশ ইন বার্লিন। তাহলে ইস ড্যাশ ইন বার্লিন, আপনি বার্লিনে কি করতে পারেন? আপনি নিশ্চয় বার্লিনে কি থাকতে পারেন। তো এই থাকার জার্মানটা কি হতে পারে? ভোহনেন। থাকার জার্মানের বার্বটা কি? ভোহনেন। তাহলে ইসের জন্য কনজুগেট হয়ে সে কি আসবে? ভোহনে হয়ে আসবে। হ্যাঁ, তাহলে এখানে আপনি ইস ভোহনে ইন বার্লিন মানে আমি বার্লিনে থাকি। উন্ড ভো ড্যাশ ডু, তাহলে আপনি আপনার স্থানের জায়গাটার কথা বলছেন, তাহলে আপনি আবার অন্যকে জিজ্ঞেস করতেছেন যে নিশ্চয়ই আপনি অন্যকে কি জিজ্ঞেস করবেন? তুমিও কোথায় থাকো এটা জিজ্ঞেস করবেন। তো এখানে আপনি কি দিবেন? ভো ভোন্ট ডু হবে। হ্যাঁ, এখানে কি হবে? ভো ভোন্ট ডু, অর্থাৎ ভোহনেনের ডু এর কনজুগেট কি হয়? ভোনস্ট হয়। সরি, ভোহনেনের কনজুগেট ডু এর জন্য হবে কি? ভোনস্ট। তাহলে আপনি এখানে দিবেন যে ভো ভোনস্ট ডু। এইভাবে মনে করেন যে অর্থের উপর নির্ভর করে ওই ভার্বগুলোকে কনজুগেট করে আপনি এখানে বসাবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আর কি 2 নাম্বারের। তাহলে 10 নাম্বারে কি আপনাদের কোনো সমস্যা আছে বুঝতে? কোন হোমওয়ার্কটা কি? এখানে সি নম্বরটা আরেকবার বলেন তো, 5-এর সি। উপরে সি। হ্যাঁ, এখানে 5-এর সি, হ্যাঁ 5-এর সি। পাশে সিতে বলতেছে সাইবেন জি ডি ফ্রাগেন মিট ডু সুডেন আনভোর্ডেন, অর্থাৎ ওই যে আপনি যে এখানে যে কোশ্চানগুলো শুনবেন ফার্স্টের এতে এই হুগেনটাতে তোমাকে কিছু কোশ্চান বলা হবে। তো ওই কোশ্চানগুলো আনসার সহকারে তোমাকে লেখার জন্য বলা হচ্ছে এখানে। ওই কোশ্চানগুলোও লিখবে এবং আনসারগুলোও লিখবে একসাথে, বুঝছো? জি, বুঝছি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ফেজে চলে আসেন, 11 নম্বর ফেজে আসেন। 11 নম্বর আপনাকে কি বলতেছে? 11 নম্বর আপনাকে বলতেছে যে আউসজাগে জার্স উন্ট ভে ফ্রাগে, অর্থাৎ দুইটা বাগে এখানে আপনাকে কাজ দিতেছে। একটা হচ্ছে আউসজাগে জার্স মানে বিবৃতিমূলক বাক্য, উন্ড এবং ভে ফ্রাগে এবং কি ওই যে ডব্লিউএইচ মানে প্রশ্নবোধক বাক্য আর কি। তো অর্ডিনেন্সি ডি জেটসে ইন ডি টাবেলে, এবং আপনাকে কিছু টেবিল দিয়ে দিছে। আপনাকে ওরা কি দিছে? কিছু আউসজাগে জার্স এলোমেলো করে শব্দগুলো সাজায় রাখছে। ওই শব্দগুলিকে ওই আউসজাগে জার্সগুলোকে এই আউস জার্সের টেবিলে বসাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে, বইয়ের মধ্যে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে আউসজাগে জার্স এখানে লেখা আছে, দেখছেন এই যে আউসজাগে জার্স। তাহলে উপরের কোন ওয়ার্ডটা আউসজাগে জার্স মনে হয় আপনার, ওই ওয়ার্ডগুলো এনে আপনি এখানে লিখবেন।
এরপরে আপনার কোন ওয়ার্ডগুলো অর্থাৎ কোন সেন্টেন্সটা আপনার ভেব ফ্রাগে মনে হচ্ছে ওইটা আপনি এই ভেব ফ্রাগে এর এই ছকে এসে আপনি লিখবেন। তো একটা আমরা দেখি, আসেন প্রথমে একটা দেখি। প্রথমত এখানে কিন্তু আপনাকে এই যে ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, হ্যাঁ। তো এই ওয়ার্ডগুলো এলোমেলো থাকার কারণে আপনি প্রথমে সাজাই নেবেন, সাজাই নেওয়ার পরে তারপর গিয়ে আপনি ওইখানে লিখবেন। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে এক নাম্বারে দেখেন, তো এক নাম্বারে আমাদেরকে কি ওয়ার্ড দিছে, কি আউস আগে জার্স দিছে নাকি ভিফ আগে দিছে, একটু খেয়াল করেন যে ইন বার্লিন, ভোহনেন, ইস, এরপর একটা ডট দিছে। তাহলে এখানে আমার এলোমেলো তিনটা ওয়ার্ড আছে, ইন বার্লিন আছে, আউজ আগে ভোহনেন যা আছে, ইস আছে। তাহলে প্রথমে আচ্ছা আগে প্রথমে সাজান, সাজানোর পরে যে বলা যাবে যে এটা কি আউস আগে জার্স কিনা। তাহলে আমার প্রথমে কি ইস হবে নাকি ইন বার্লিন হবে নাকি ভোহনেন হবে, কি হবে? নিশ্চয়ই ইস হবে ইস সাবজেক্ট, বহনে ইস। এরপর ইসের পর আমার ভার্ব আসে, তাহলে আমার ভার্বটা কি আছে এখানে? ভোহনেন আছে, ভোহনেনটাকে আমার কনজুগেট করে বসাতে হবে। তাহলে ইস ভোহনেন থেকে ভোহনে বলবো আমরা, ইস ভোহনে। আর লাস্টে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইন বার্লিন। তাহলে আপনি এটা বলবেন যে ইস ভোহনে ইন বার্লিন এবং শেষে একটা ডট দিবেন। তার মানে এটা হচ্ছে আমার কি, যেহেতু শেষে ডট আছে এটা আউসদাগে জার্স, এটা কোনো প্রশ্নবোধক বাক্য না। তাহলে আপনি এই যে আউসদাগে জার্সি এসে এখানে লিখবেন যে ইস লিখে দিছে অলরেডি, যে ইস একটা করেও দিছে ওরা, দেখছেন যে ইস লিখছে, এরপরে ভার্বের কনজুগেটটা করে দিছে, ভোহনের কনজুগেট ওরা ভোহনে দিছে, এরপরে ইন বার্লিন বসছে। এইভাবে আপনি আরও ভার্ব যে সেন্টেন্সগুলো পড়বেন। যেমন এই যে সেকেন্ডে ওরা একটা দিয়ে দিছে যে এই যে প্রশ্নবোধক বাক্য, যে ভি হাইসেন জি। হ্যাঁ, তো ভি হাইসেন জি এটা এভাবে আপনারা একটা এখান থেকে একটা নিয়ে ওরা দেখাই দিছে। তো আর বাকিগুলো আপনারা মিলাবেন, বাকিগুলা এই যে পড়বেন যে জি হাইসেন ভি, এটা ওরা দেখাই দিছে অলরেডি। হ্যাঁ, এই যে 2 নাম্বার ওরা করে দিয়েছে, প্রথমে ভি বসাইছে, এরপর বার্বের জায়গায় কি হাইসেন হাইসেনে রয়েছে, কেননা এখানে আমার সাবজেক্টের জায়গা মানে অবজেক্টে একটা কি আছে, ফেরজানা ফরমেন জি আছে, তো জি এর জন্য আমার কনজুগেট হবে ইয়েন, তো এই জন্য হাইসেন হাইসেনে রয়ে গেছে যে ভি হাইসেন জি। এটা একটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, এই জন্য আমি এই যে ভেফ আগের সাটের মধ্যে লিখছি। এইভাবে থার্ড 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার কি আছে আমার, জাইন আছে, ভ্যার আছে, ডু আছে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা প্রথমে কোন ওয়ার্ডটা নিব? নিশ্চয় ডু আসবে, ভেয়া ডব্লিউএইচ ওয়ার্ড আসবে, তাহলে ভ্যা, হ্যাঁ বলেন, ভ্যা, বিস্ট ডু ভ্যা বিস্ট ডু, গুড Let's do. মাশাআল্লাহ। তাহলে জান বার্বের ক্ষেত্রে আমার কি হবে, ডু এর জন্য কনজুগেট বিস্ট হবে, ভ্যা বিস্ট ডু, গুড। এইভাবে মনে করেন যে ভার্বগুলোর কনজুগেট করে করে এই যে ভেফ আগে হলে ভেফ আগে সকে লিখবেন, আর আউজ আগে জার্স হলে আউজ আগে সকের মধ্যে লিখবেন। হ্যাঁ, আশা করি এই হোমওয়ার্কটা বুঝতে পারছেন যে কীভাবে করবেন। তাহলে কেউ যদি না বুঝে থাকেন তাহলে এখন বলতে পারেন, এটা কি বুঝছেন সবাই কীভাবে এই হোমওয়ার্কটা করবেন? ভাইয়া, কথা বলতেছিলাম যে মাইন আর ইস এ দুটা কি সিমিলার? মাইনার ইস দুইটা সিমিলার না, ওইটা হচ্ছে আপনার ওই যে আকুজেটিভ ডাটিভ নামে আরও দুইটা আমরা জিনিস শিখতে হবে আর কি। ফেরজনাল ফর্মের আমরা তো শুধুমাত্র নমিনাটিভটা শিখছি এখন, যে ইস ডু এস জি এস এগুলো কিন্তু নমিনাটিভ ফর্মেটের এগুলো শিখছি। সব কিছু যার মানে কি হয় দুইটা ফর্মেট, আরও বাড়তি দুইটা ফর্মেট আপনাকে শিখতে হয়। একটা হচ্ছে আকুজেটিভ ফর্মেট, একটা হচ্ছে ডাটিভ ফর্মেট, আরও একটা ফর্মেট থাকে গেনেটিভ, যেটা আমাদের কি বেআইন্স পর্যন্ত খুব কম লাগে, তো এই জন্য আমরা গেনেটিভটা বলি না। তো দুইটার কথাই বলি, আকুজেটিভ এবং ডাটিভ। তো ওই আকুজেটিভ এবং ডাটিভ ফর্মেটেও আপনাকে শিখতে হয়। তো মাইনে, হ্যাঁ, তো ওইগুলো আপনার আকুজেটিভ ডাটিভ ফর্মেটে মনে করেন যে ফেরজনাল ফর্মেট বা রিলেটিভ ফর্মের মধ্যে ওগুলো ভাগ আসে আর কি। তো ওইগুলো মনে করেন যে হ্যাঁ কাইন্ড অফ সিমিলার বলতে পারেন। হ্যাঁ, মানে একটা থেকে ওটা অর্থ প্রায় সিমিলারই দেখা যায়, বাট ওই যে মানে কেস বেঁধে আপনাকে এক এক জায়গায় একবার বসাতে হয় আর কি। বুঝছেন? তো এটা আরেকটু বড় হলে বুঝতে পারবেন। এখন মনে করেন যে আশরাফ এখানে ভাইয়া বলেন। এ ওয়ান এর মধ্যে পাবো আমরা? হ্যাঁ, অ্যাকুজাটিভ নমিনেটিভ যেটা বললেন ওগুলা কি আমরা এ ওয়ান এর মধ্যে পাবো? এ ওয়ানের মধ্যে মনে হয় পাবেন, হ্যাঁ এ ওয়ানের মধ্যে, হ্যাঁ আছে, এ ওয়ানের মধ্যে অ্যাকুজেটিভ ডাটি পাবেন, কিছু কিছু টপিক্স পাবেন, আবার আস ওয়াইতে বেশি পাবেন আর কি। এ ওয়ানও আছে, পাবেন, সামনে পাবেন। ওইটাই মনে করেন যে একটা মানে হার্ড ভাইয়া একটা তার গ্রামার, মানে বুঝছেন? অ্যাকুজেটিভ ডাটিভটা একটা হার্ড গ্রামার, ওইটা মিস করবে না কেউ ওই গ্রামার ক্লাসটা, যে আর্টিকেল, এরপর মনে করেন যে অ্যাকুজেটিভের ক্লাস, ডাটিভের ক্লাস, হ্যাঁ এরকম কিছু, এরপর গড়ির ক্লাস। এই মনে করেন যে ওই ক্লাসগুলো যদি মিস করেন আপনি মানে অনেক মানে গুরুত্বপূর্ণ ক্লাস মিস করে ফেলবেন আর কি, তো ওই জন্য ওই ক্লাসগুলো মিস করবেন না কেউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি আছে, আর কোনো কিছু বুঝার আছে? বাড়তি কথা একটু ক্লাসের পরে বলি, ক্লাসটা শেষ করি, আমার আরও কাজ আছে। তো কেউ কিছু বলবেন? আফু কি হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, ক্লাসের পরেই বলি। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। তাহলে এফ নাম্বারে আসেন। হ্যাঁ, এফ নাম্বারটা দেখি একটু। এফ নাম্বারে কি বলতেছে আপনাকে, যে লেজেন্সি
ডেন চার্ট, অর্থাৎ চার্টটি আপনাকে পড়ার জন্য বলা হচ্ছে। লেজেন তো ফরুন, জিওতো আপনি, ডেন চার্ট অর্থ চার্ট, অর্থাৎ চার্টটি আপনি ফরুন, এর জ্ঞানসেনজি ডি ইনফরমাশনের, অর্থাৎ এবং তথ্যগুলি আপনাকে পূরণ করার জন্য বলা হচ্ছে। নিচে কিছু আপনাকে এই যে এরা চার্ট আকারে কিছু লেখা দিছে, এই লেখাগুলি পড়বেন, পড়ে এই লেখাগুলি থেকে এই যে দেখেন আপনাকে কিছু ওরা কাজ দিছে। এই যে আলিয়ান সম্পর্কে কিছু আছে এখানে লাইন, এরপরে দেখেন যারা সম্পর্কে থাকবে এবং কি নীল সম্পর্কে কিছু তথ্য পাবেন ওই জায়গায়। তো ওই তথ্যগুলি কার ক্ষেত্রে মিলতেছে আপনি ওইটা পড়ে এখান থেকে পড়ে আপনি এখানে বসাবেন যে আলিয়া ভো মানে কোথায়, নিশ্চয় সে কোথায় থাকে, আলিয়া সম্পর্কে আলিয়ার নাম দিয়ে বলে দিবে যে হ্যাঁ আলিয়া যে স্টুটগার্টে আছে নাকি বার্লিনে আছে নাকি ফ্রাঙ্কফুটে আছে, সে এখানে বলবেন। এই লাইনগুলো পড়লে আপনি দেখতে পাবেন যে আলিয়া নামক ওই ব্যক্তিটি কি বলতেছে, হ্যাঁ তার সম্পর্কে। তো ওই তার সম্পর্ক থেকে এখানে এনে তার এই আনসারগুলি বসাবেন যে আলিয়া নামক ওই মেয়েটি কি বলছিল, ভো মানে কোথায় থাকে সে, সে এখানে যদি স্টুটগার্টের কথা বলে তাহলে স্টুটগার্ট বসাবেন। এরপরে ভো হিয়া এবং সে কোথায় থেকে আসছে বলছিল উপরে ডায়লগগুলিতে, ওই স্থানের নামটা এনে আপনি এখানে বসাবেন। ভো হিয়া সে নিশ্চয় বার্লিন থেকে আসবে বলবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা, ভো সে কোথা থেকে আসে, স্টুটগার্ট থেকে আসে, এবং ভো হিয়া এবং কোথায় থেকে এসেছে এবং বার্লিন থেকে এসেছে। হ্যাঁ মানে সে ভো কোথায় থাকতেছে এখন, স্টুটগার্ট, আর ভো হিয়া মানে কোথায় থেকে, মানে সে কোথায় থেকে আসছে, বার্লিন থেকে আসছে। এইভাবে মানে যে যার সম্পর্কে বলবে ওই সম্পর্কটার আনসার এনে আপনি এখানে বসাবেন। এই যারা ভো কোথায় থাকতেছে এখন ওই স্থানটা লিখবেন, এবং যারা কোথা থেকে আসছে সে ওটা বলবে ডায়লগগুলোতে, তো ওই নামটা এনে ওই শহরের নামটা এনে আপনি এখানে লিখবেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আর কি। হ্যাঁ এগুলো পড়ে তারপর যা ব্যক্তিভেদে আপনি আনসারগুলো বসাবেন। বুঝতে পারছেন এটা এফ নাম্বার? এক নাম্বার বুঝলে আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাবো। 11 নাম্বার পৃষ্ঠা বুঝছেন? জি ভাই যান। আচ্ছা তাহলে পরবর্তী পৃষ্ঠাতে আসেন। এখানে আছে আমাদের কি দেখেন, সাহলেন উন্ড বুকস্টাবেন, হ্যাঁ মানে সংখ্যা এবং বানান আর কি। হ্যাঁ বুকস্টাবেন তো বানান করা, তো সংখ্যা এবং বানান। তো জেক্স এটার একটা হুগেন পাবেন, এই হুগেনটা নিশ্চয়ই শুনে আসবেন প্রথমে কি বলতে চাচ্ছে ওরা। তো ওই হুগেনটার মধ্যে মনে হয় যে সংখ্যাগুলোই বলবে আর কি, যে ডি সাহলেন মানে সংখ্যা, হুগেন জি ডি সাহলেন মানে সংখ্যাগুলি শুনুন। এই সংখ্যাগুলির একটা হুগেন পাবেন, ওটা শোনার জন্য বলা হচ্ছে আপনাকে। উন্ড স্পেশন জি ডান লাউড মিট, এবং শোনার পরে আপনাকে জোরে জোরে বলার জন্য বলা হচ্ছে, যে শূন্যকে নুল, এককে বলবে আইন্স, দুইকে বলবে সোয়া, এগুলো অলরেডি আমরা পারি, তবু আপনি শুনেন। হ্যাঁ শুনে এরপরে জোরে জোরে শুদ্ধ উচ্চারণ আপনার হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন, জোরে জোরে পড়বেন। হ্যাঁ জার্মানটা সবসময় জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়লে আপনার মনে করেন যে উচ্চারণগুলো সঠিক হবে। আচ্ছা তাহলে এটা এই হুরেনটা শুনেন, সংখ্যাগুলি বলবে, সংখ্যাগুলি শুনবেন। এরপর আসেন বেতে। বেতে বলবে কি আপনাকে, বেতে বলতেছে যে লেজেনজি উন্ড এরগ্যানসেনজি ডি সাহলেন, অর্থাৎ পড়ুন আপনি, লেজেনজি অর্থ কি পড়ুন আপনি, উন্ড এরগ্যানসেনজি মানে সম্পূর্ণ করুন আপনি, ডি সাহলেন সংখ্যাগুলি। এখানে আমাদেরকে কিছু যে বানান করে সংখ্যা দিছে, বানান করে যেটা দিছে ওটার আপনি শুধুমাত্র সংখ্যাটা লিখবেন, আর যেটা সংখ্যাটা দিছে ওটা আপনি বানান করে লিখবেন। এই যে এখানে দেখেন নুল লিখছে, তাহলে নুলের এই যে সাংকেতিকভাবে আমরা কীভাবে লিখি, শূন্য এভাবে আমরা গোল করে দিই, তাহলে শূন্যটা এখানে লিখছি। এভাবে এলফ, এলফকে আমরা কীভাবে লিখি, নিশ্চয় এই যে এভাবে লিখি যে 1 1, তাহলে আপনি এখানে এই যে এলফের বানানটা এখানে দিছে, তাহলে সংখ্যাটা আপনি লিখবেন। এখানে সংখ্যাটা দিছে 14, এই 14কে আমরা জার্মান ভাষায় কী বলে থাকি, ফিয়ারসেন বলে থাকি। এই যে দেখছেন 14কে কী বলি, ফিয়ারসেন, তাহলে আপনি এখানে ফিয়ারসেন লিখবেন। এভাবে সংখ্যাগুলি আপনারা উপর থেকে দেখে দেখে লিখতে পারেন, হ্যাঁ যে কোন সংখ্যাটাকে কি বলা হয় ওটা আপনি লিখবেন। এরপরে চলে আসেন সেতে একটা হুগেন আছে, এই হুগেনটা শুনবেন। হ্যাঁ শোনার পরে বলতেছে কি আপনাকে কাজ দিছে যে হুগেন যে মানে শুনুন আপনি, উন্ড শ্রাইবেন জি ডি সাহালেন এবং সংখ্যাগুলি লিখুন। শ্রাইবেন অত লিখা, জি অত আপনি, ডি সাহালেন অত সংখ্যা। এই হুগেনটার মধ্যে সি এর এই হুগেনটার মধ্যে আপনাকে কিছু সংখ্যা বলবে, ওই সংখ্যাটা বলবে কি যে সোয়াই, ফিয়া, জেক্স, আট, এভাবে আপনাকে কি বলবে, সংখ্যা বলবে। ওই সংখ্যাগুলো আপনি সিরিয়াল ওয়াইজ লিখবেন। হ্যাঁ কোনটার পরে কোন সংখ্যাটা বলতেছে শুধুমাত্র শুনে শুনে আপনি এখানে উঠাবেন। এটাই হচ্ছে আপনার সি এর হোমওয়ার্ক। এরপর চলে আসেন ডেতেও আরেকটা আপনি হুগেন পাবেন, ওই হুগেনটা শুনবেন আপনি যে ওয়েলসে নুমা হুগেন জি, কোন নাম্বারটি বলবে। এখানে দেখেন আমাদেরকে অপশানে অনেকগুলি অপশান দিয়ে দিছে, যে এই নাম্বারগুলো নিশ্চয় বলবে, যে একের মধ্যে দুইটা নাম্বার দিছে, এ অপশান বি অপশান। তো এ এর সংখ্যাগুলো বলতেছে নাকি বি এর সংখ্যাগুলো বলবে, ওটা আপনি শুনবেন। যদি এরগুলা বলে যে নুল আইন জিবেন ফুনফ ড্রাই ফিয়া 8 9 জেক্স জিবেন 9, এভাবে যদি এই সংখ্যাটা বলে একে, তাহলে আপনি এই যে এর মধ্যে ক্রস দিবেন। যদি এ না বলে বি বলে, তাহলে আপনি বিতে ক্রস দিবেন। এভাবে আপনি 2 নাম্বারে কোন সংখ্যাটা বলবে ওই সংখ্যাটাতে আপনি ক্রস চিহ্ন দিবেন। এ বললে এতে, বি বললে বিতে।
হ্যাঁ, তো এই সংখ্যাগুলো আপনারা এভাবে শুনবেন নৈবিত্তিকের মতো আর কি। হ্যাঁ, আচ্ছা এরপরে চলে আসেন যে এ নাম্বার অর্থাৎ ই আর কি। তো এতে বলতেছে কি ভি ইস্ট ডি নুমা অর্থাৎ সংখ্যাগুলি কি স্পিয়েলেন জি সু সোয়াইট অর্থাৎ দুজনে মিলে খেলুন ফ্রাগেন জি অর্থাৎ জিজ্ঞাসা করুন আপনি উন্ড নটিয়েগেন জি ডি আনবোর্ডেন এবং আনসারগুলি আপনাকে নোট করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, মানে টেলিফোন নাম্বার আর কি, আপনারা একে অপরকে টেলিফোন নাম্বার জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনারা 4-5 জন নিয়ে বসলে বলবে যে হ্যাঁ তোমার ফোন নাম্বারটি বলো তো। তো জার্মানে ওই সংখ্যাগুলো বলবেন, হ্যাঁ 0, 1, 8, 3 এভাবে কিসের পরে কি আসতেছে আপনার সংখ্যা, ওই সংখ্যাটা আপনি কী করবেন পর বাই পর বলতে থাকবেন আর কি। এভাবে আপনারা কোশ্চেন মানে নিজে কোশ্চেন করবেন একে অপরকে এবং নিজের নাম্বারটা আপনারা লিখবেন। হ্যাঁ, কোশ্চেন না করলে আপনি নিজেটা নিজে লিখেন, সমস্যা নেই। এই হচ্ছে আপনার 12 নাম্বার পৃষ্ঠার হোমওয়ার্ক। এখানে কি আপনারা বুঝতে পারছেন হোমওয়ার্কগুলো? তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাব। 12 নাম্বার পেজের সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। তাহলে 13 নাম্বার পেজে চলে আসেন। 13 নাম্বার আসেন। 13 নাম্বার হচ্ছে আমাদের জিবেন আ, 7-এর আ। এই 7-এর আটাও একটা হুগেন পাবেন আপনি। এই হুগেনটা শুনবেন, ডাস আলফাবেট অর্থাৎ হুগেন জি ডেন বুকস্টাবেন রাফ উন্ড লেজেন জি ডান লাউড মিট অর্থাৎ এই হুগেনটার মধ্যে নিশ্চয় আপনাকে অ্যালফাবেট সম্পর্কে হুগেন শোনাবে, মানে আ বে সে ডে এগুলো আপনাকে শোনাবে। তো ওইগুলা শুনে আপনাকে মানে এই যে এগুলোর সাথে মিলাতে বলতেছে আর কি। হ্যাঁ, পড়বেন মানে শুনবেন, এরপর আপনি জোরে জোরে পড়বেন এগুলা দেখে দেখে। হ্যাঁ, আ বে সে ডে এগুলো আপনাকে শুনে জোরে জোরে পড়ার জন্য বলা হচ্ছে। তো এটা আপনি আশা করি পারেন, এটা এই হোমওয়ার্কটা তো জরুরি না। তাহলে বেতে আসেন। বেতে আপনাকে আরেকটা হুগেন দেওয়া হবে। এই হুগেনটা শুনবেন যে হুগেনজি, হ্যাঁ বলে দিছে যে হুগেনজি মানে শুনুন আপনি। হ্যাঁ, এই হুগেনটা শুনবেন ভি হাইসেন ডি লয়টে অর্থাৎ মানুষগুলি কি নামে ডাকে, মানুষগুলিকে কোন নামে ডাকতেছে। এ নিশ্চয়ই এখানে কয়েকজন মানুষের নাম বলা হবে আর কি। হ্যাঁ, মানুষগুলোর নাম বলে ডাকা হবে। তো কোন মানুষগুলোকে কি নামে ডাকতেছে, নটি এগেন্সি ডি নামে আপনাকে ওই নামগুলি নোট করতে বলা হচ্ছে। তাহলে এই সংলাপে আপনি কি পাবেন, কয়েকজন মানুষের নাম পাবেন, ওই নামগুলো আপনি নোট করবেন। 4টা নাম বলবেন নিশ্চয়, ওই 4টা নাম আপনি লিখবেন। আচ্ছা এরপরে চলে আসেন সেতে বলতেছে যে ভি বিটে মানে কি অনুগ্রহ করে সাইবেনজি ডি জেড সে অর্থাৎ লিখুন আপনি বাক্যগুলি। হ্যাঁ, আমরা ওই যে কোনো কিছু না বুঝলে বলি না যে ভি বিটে অথবা এনশুল্ডিগুং। তো এভাবে আপনাকে এখানে এই যে লাইনগুলি 4x4 সাজাতে বলতেছে। যে আপনি যদি না বুঝে থাকেন আমরা কি বলি এখানে, এই যে দেখেন তো মিলান তো, এখানে হবে যে এনশুল্ডিগুং এই ওয়ার্ডটা আগে হবে, এরপর কি হবে নখ হবে, এরপর কি হবে আইনমাল হবে, এরপরে বিট্টে হবে। মানে সেন্টেন্সগুলি আপনাকে সাজিয়ে লেখার জন্য বলা হচ্ছে। এখানে আপনাকে এলোমেলো করে দিয়েছে, শব্দগুলো আপনাকে এলোমেলো করে দিয়েছে। তো কোন ওয়ার্ডটা আপনার অর্থভেদের সামনে আসবে ওই ওয়ার্ডটা আপনি সামনে আনবেন, কোন ওয়ার্ডটা সেকেন্ডে আসবে কোন ওয়ার্ডটা লাস্টে আসবে ওইটা আপনি 4x4 লিখতে থাকবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনশুল্ডিগুং মানে এক্সকিউজ মি নখ আইনমাল বিট্টে অর্থভেদে এটাই আসে। হ্যাঁ, যে এক্সকিউজ মি মানে আরেকবার বলুন। ঠিক আছে, তো এইভাবে এই যে নিচেরগুলো আপনি এই যেগুলো পূরণ করবেন যে কোন লাইনটা হতে পারে। এখানেও নিশ্চয় হতে পারে যে কি 1 নম্বরে আসবে মনে হয় দাস, এরপর আসবে ফেরেস্টে। হ্যাঁ, মানে ডাস ফেরেস্টে, এরপর আসবে ইস, এরপর আসবে নিস্ট মানে ডাস ফেরেস্টে নিস্ট মানে আমি বুঝতে পারিনি। সবগুলি এমন আর কি। হ্যাঁ, আমরা কোনো কিছু যদি না বুঝতে পারি অথবা কাউকে আরেকবার জিজ্ঞেস করতে যাই এমন অর্থ প্রকাশ করে আপনাকে এখানে 3টি সেন্টেন্স দিছে। তো ওই সেন্টেন্সগুলি আপনি কোন ওয়ার্ডটার পরে কোন ওয়ার্ডটা বসে সেটা আপনি সাজিয়ে এখানে লিখবেন। ঠিক আছে, তো আপনি নিজে লিখবেন, এরপর আপনি আনসার শিটে মিলাবেন আনসার শিটের সাথে হয়েছে কি না। এরপর যদি না হয় কেন হয়নি, কোন ওয়ার্ডটার পর কোন ওয়ার্ডটা আসতেছে সেটা আপনি শিখে নেবেন যে কীভাবে এই সেন্টেন্সটা গঠন হইতেছে। তো এইগুলো যেহেতু আপনাকে প্রয়োগ করতে হবে দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে, তো আপনি মুখস্থ করে নেবেন দরকার হলে লাইনগুলি। আচ্ছা এরপর চলে আসেন ডিতে বলা হচ্ছে আপনাকে বুকস্টাবিয়ারেন জি ডি নামেন ফন স্টার্স অর্থাৎ স্টারের যে নামগুলো আছে এই স্টার্স থেকে নামগুলো আপনাকে বুকস্টাবিয়ারেন উচ্চারণ করার জন্য বলা হচ্ছে। এবং ডি আন্ডেগেন নেনেন ডি নামেন এবং অন্যান্য নামগুলিও আপনাকে মনে করেন যে উচ্চারণ করতে বলতেছে আর কি। এই যে দেখেন এখানে এই যে এর নামটি কি বলছে টেওনিল কাওরেসে মানে কি যেন নাম বলছে, ওটা জার্মান নাম। তো এটা আপনি দেখেন কীভাবে উচ্চারণ করতেছে যে টে এ ও ই এন ই কা আ এ এর ও এ এস এভাবে মানে আপনাদের নামগুলি আপনারা উচ্চারণ করবেন যে কিভাবে আপনার নাম হয়। হ্যাঁ, আপনার নামটা উচ্চারণ করলে জার্মান ওয়ার্ড বলে যদি আপনি বানান করতে যান কীভাবে আপনার বানানগুলো হয়, তো ওইগুলো আপনাদেরকে বলা হচ্ছে যে এইভাবে আপনি নামগুলি উচ্চারণ করেন। এরা যেভাবে এদের নামগুলো উচ্চারণ করছে এইভাবে আপনাদের নামগুলো আপনারা একটু উচ্চারণ করার জন্য ট্রাই করবেন। হ্যাঁ, কার নাম হতে পারে জসিম, আকাশ, মফিজ, যাই হোক না কেন ওই ওয়ার্ডগুলো লেখে তারপর কোনটাকে কি বলতেছেন ওটা আপনি উচ্চারণ করে দেখবেন পারতেছেন কিনা।
তাহলে এরপর দেখেন এ নাম্বারে আপনাকে বলা হচ্ছে যে ফ্রাগেন জি ইয়েগেন ফার্টনার, মানে আপনার একজন পার্টনারকে জিজ্ঞেস করার জন্য বলা হচ্ছে ইয়েগে ফার্টনাগেন, অথবা আপনার একজন ফিমেল পার্টনারকে জিজ্ঞেস করতে বলতেছে উন্ট নট ইয়েগেন জি, এবং আপনি নোট করুন। অর্থাৎ নিচে আমাদেরকে দুইটি কোশ্চান দিছে, এই দুইটি কোশ্চান আপনার একজন ফিমেল পার্টনার অথবা মেল পার্টনারকে জিজ্ঞেস করে আনসার লেখার জন্য বলা হচ্ছে। তো এই কোশ্চানগুলো আমরা একটু দেখি। দেখেন ভি ইস্ট ইয়েগে অথবা ডাইনে ইমেল অ্যাড্রেসে, অর্থাৎ আপনি যদি ফর্মালি জিজ্ঞেস করতে চান তখন বলবেন যে কি ভি ইস্ট ইয়েগে ইমেল অ্যাড্রেসে, আর যদি ইনফর্মালি জিজ্ঞেস করতে চান তাহলে বলবেন কি ভি ইস্ট ডাইনে ইমেল অ্যাড্রেসে। তো যেভাবে আপনি জিজ্ঞেস করুন না কেন, আপনি আপনার কলিগকে জিজ্ঞেস করবেন যে তোমার ইমেল অ্যাড্রেসটা কি, তখন ও ওর ইমেল অ্যাড্রেসটা বানান করে করে বলবে। হ্যাঁ, যে আমারটা যেমন কি সুলতান আশরাফ SUL ঠে, এরপরে অ্যাট, এরপরে কি GAM EL ফুংট, এরপরে KOM, এভাবে মনে করেন যে জিমেল অ্যাড্রেসটা আপনি বানান করে করে বলবে ও, আর আপনি লিখবেন। হ্যাঁ, এরপর আরেকটা কি জিজ্ঞেস করবে, নাক নামে, মানে আপনার লাস্ট নেমটা জিজ্ঞেস করবেন। ভি ইস্ট ইয়ের অথবা ডাইন নাক নামে। হ্যাঁ, নাক নামে হতো আপনার শেষ অংশ আর কি, নামের শেষ অংশ। তো নামের শেষ অংশটা যেমন আমার আশরাফ, তো এভাবে আপনারা কি করবেন, একে অপরকে জিজ্ঞেস করে ওই নামের শেষ অংশটা বানান করবে এবং আপনি লিখবেন। এভাবে একে অপরকে ইমেল অ্যাড্রেস এবং নাম জিজ্ঞেস করবেন এবং লিখবেন। এটা হচ্ছে আপনার নাম্বার হোমওয়ার্ক। এর পরবর্তীতে চলে আসেন যে 8 আতে কি দিছে আপনাকে হোমওয়ার্ক, যে ল্যান্ডা উন্ড স্প্রাখেন, অর্থাৎ দেশ এবং ভাষা আর কি। হ্যাঁ, স্প্রাখেন তো ভাষা, দেশ এবং ভাষা সম্পর্কে কিছু ওয়ার্ড দিছে আমাদেরকে, যে ডয়েচল্যান্ড, অস্ট্রাগাইস, সুইস, ইটালিয়ান, ফ্রাঙ্করাইস, মেক্সিকো, হ্যাঁ, গ্রিসেনল্যান্ড, থাইল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড। তো এখানে আমাদের কোন দেশের সাথে কোন ওয়ার্ডটার মানে আছে, মানে মিল আছে আর কি, একটা খেলার মতো আর কি আপনাকে দিছে, যে মিলাতে বলতেছে যে এখানে আমাদেরকে 10টা দেশ দিছে। এই 10টা দেশের মধ্যে দেখেন ডি, অর্থাৎ এই ডিটা আমার কোন দেশের নামের মধ্যে আছে, ডয়েচল্যান্ডের মধ্যে আছে। দেখছেন ডি দিয়ে শুরু হয়েছে, ডি দিয়ে শেষ হয়েছে ডয়েচল্যান্ড। তার মানে আমার এই যে ডি দিয়ে মানে 1 নাম্বার দেশের সাথে এই ওয়ার্ডটা আছে, এই ডি এর সাথে আমি 1 দিছি। সেমভাবে মনে করেন যে এটা আমার কোন দেশের মধ্যে আছে, অস্ট্রাগাইস। এই অস্ট্রাগাইসের এখানে কিন্তু আয়ের মতো উচ্চারিত হয়, এই জন্য এখানে এ দিয়ে ওরা চিহ্নিত করছে অস্ট্রাগাইস। হ্যাঁ, এই নেটিভের মতো বলতে গেলে আয়ের মতো উচ্চারিত হয়। তো এই আটা আমার এই যে অস্ট্রাগাইস এই দেশের সাথে মিল আছে, তো এখানে আপনি 2 নাম্বার দিবেন। সেম নাম্বার মনে করেন যে MX, এই MXটা এখানে আমার কোন দেশের সাথে মানে কোন দেশের বানানের সাথে আমার আছে, দেখেন তো নিশ্চয়ই যে 6 নাম্বারে মেক্সিকোতে দেখা যাচ্ছে MX। দেখছেন যে মেক্সিকোতে আমার 6 নাম্বারে MX আছে, এই দুইটি ওয়ার্ডে আছে। তাহলে আপনি এখানে এই যে 6 নাম্বার দেশ যেহেতু, এখানে আপনি 6 লিখবেন। এভাবে এখানে আপনি মনে করেন যে একটা খেলা দিল আর কি আপনাকে, যে এই ওয়ার্ডটা আমার কোন দেশের মধ্যে পাচ্ছি, ওই দেশটা সিরিয়াল কত নাম্বার আছে এখানে, ওই সিরিয়াল নাম্বারটা এনে আপনি এখানে লিখবেন। এটি হচ্ছে আপনার একটা খেলা। তাহলে 13 নাম্বার হোমওয়ার্কটা আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে কি কোনো সমস্যা আছে 13 নাম্বার হোমওয়ার্কে? 13 নাম্বার হোমওয়ার্কে আশা করি সমস্যা নেই। তাহলে এখন চলে আসেন 14 নাম্বারে আসেন। হ্যাঁ, এই তো শেষ হয়ে আসছে এই যে। তাহলে 14 নাম্বারে দেখেন, 14 নাম্বার পৃষ্ঠাতে সবাই আসেন। 14 নাম্বার বে, অর্থাৎ বিতে বলতেছে কি আপনাকে নট ইয়েগেন জি ডি স্প্রাখেন, অর্থাৎ এখানে হ্যাঁ দাঁড়াও। তাহলে নট ইয়েগেন জি ডি স্প্রাখেন, অর্থাৎ এখানে আমাদেরকে কিছু ভাষা দিছে ওরা। হ্যাঁ, বিভিন্ন দেশের ভাষার নাম এখানে লিখে দিছে, যেমন কি ফলনিশ, এরপরে কি মরি, ইংলিশ, ইটালিয়ানিশ, স্প্যানিশ। হ্যাঁ, কিছু ভাষা দিছে আমাদেরকে। তো এখানে এই ভাষাগুলি এই যে দেশ বেদে আপনি বসাবেন। এই পর্তুগালের ভাষাটা আমরা জার্মানে কি বলে থাকি, পর্তুগালের ভাষাটাকে আমরা বলে থাকি জার্মান ভাষা পর্তুগিয়েজিস। হ্যাঁ, এটা হচ্ছে আমার পর্তুগালের ভাষা। তাহলে আপনি এই পর্তুগালের পাশে এই পর্তুগিয়েজিস এই ওয়ার্ডটা এনে আপনি বসাবেন। এভাবে আপনি উনগান, হ্যাঁ, এই উনগান এই দেশের আমাদের ভাষা কি হতে পারে, এই উনগানের ভাষা হতে পারে আপনার মনে করেন যে উনগারিশ, এই উনগারিশটা আপনি এনে এখানে বসাবেন। এইভাবে আপনি কোন দেশের কোন ভাষা হয় ওই ভাষাটা এনে আপনি এখানে লিখবেন। এটি হচ্ছে আপনার বি নাম্বারের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে চলে আসেন সে নাম্বারে আপনাকে বলতেছে যে ভাস ফার্স্ট সুজামেন, অর্থাৎ একসাথে কি মিলে অর্ডনেন্সি সু, অর্থাৎ বরাদ্দ করুন আপনি। তো যেমন এখানে একটা হিন্স দেখাচ্ছে আমাদেরকে, ওহিয়া খমেনজি, আপনি কোথায় থেকে আসছেন। এখানে আউস ওহিয়া খমেনজি এটার সাথে, অর্থাৎ এই 1 নাম্বারের সাথে আমার এখানে ABCD, এখানে কোন লাইনটা মিলতে পারে। এখানে আমার বি নাম্বারটা ওরা দেখাইতেছে যে আউস দেয়া দিয়ে এখানে মনে করেন যে একটা কোশ্চান করবেন, ও কোশ্চানের পরে একটা আনসার এখান থেকে নিতে বলতেছে। তো
তো আপনি মনে করেন যে কোথায় থেকে আসছেন বা কোন দেশ থেকে আসছেন, নিশ্চয়ই আপনি এখানে দেশের নামগুলো হবে। তো এখানে বি থেকে একটা দেশের নাম নিতে বলবে আর কি, বি এর সাথে, যে তুর্কাই আছে, সুইস আছে মানে সুইজারল্যান্ড, হ্যাঁ ইউক্রেন আছে। তো এইভাবে আপনাকে মানে এটা আপনি বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ যেটা আপনার থেকে একটু বেশি মানে খেলনা বেশি মনে হবে ওটা না করলেও পারেন, সমস্যা নাই। হ্যাঁ তো এটা তো বেশি আহামরি কোনো ইম্পর্টেন্ট না, এটা না করলেও হবে, সি নাম্বার করা লাগবে না। ডেতে দেখেন, ডেতে আপনাকে বলতেছে যে সাইবেন জি ফুনফ জার্সে, অর্থাৎ লিখুন আপনি 5টি বাক্য। এখানে আপনাকে কিছু যে ক্লিপ মানে বোর্ডে আপনাদেরকে কিছু ওয়ার্ড দিয়ে দিছে, এই বক্সে আপনাকে দিয়েছে কি ওহিয়া, ইস দিছে, ভেন দিছে, ডাস দিছে, ও দিছে, এরপর মাঝখানে আবার সিরিয়ালে আমাদেরকে কিছু ভার্ব দিছে। মানে এখানে মনে করেন যে কিছু সাবজেক্টের ওয়ার্ড দিছে, মাঝখানে আমাকে ভার্ব দিছে, আবার লাস্টে কিছু অবজেক্ট দিছে। তো আপনি এখান থেকে যদি ওহিয়া নেন, এই ওহিয়ার সাথে একটা ভার্ব নেবেন এবং লাস্টে একটা অবজেক্টের জন্য এখান থেকে একটা ওয়ার্ড চুজ করবেন। তো আপনি এভাবে আপনার অর্থভেদে মানে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা মিলে না আমার একটা সেন্টেন্স হবে শুদ্ধ, তো ওইটা আপনারা গঠন করবেন। ওনারা একটা অলরেডি দেখাই দিচ্ছে যে দেখেন যে 1 নম্বরে এখান থেকে একটা ওহিয়া নামক এই ওয়ার্ডটা নিছে, হ্যাঁ ওহিয়া নামক ওয়ার্ডটা নিছে, এরপরে মাঝখান থেকে একটা ভার্ব নিছে, ভার্বটা কি খমস্ট নিছে, যে এখানে খমস্ট এটা নিছে। তো ওহিয়া লিখছে, এরপর এখান থেকে ভার্ব খমস্ট নিছে, এরপরে দেখেন এখান থেকে আমার একটা অবজেক্ট নিছে, অবজেক্টটা নিছে কি ডু, এই ডু ফর্স্টবোধক চিহ্নকারে ডুটা নিছে, তার মানে এখানে আমার একটা শুদ্ধ একটা বাক্য গঠন হয়ে গেছে, ওহিয়া খমস্ট ডু, তুমি কোথা থেকে আসছো। এভাবে আপনি এখানে ইস নিবেন, ইসের পরে এখান থেকে কোন ভার্বটা আমার কনজুগেট হয়ে যায় ওই ভার্বটা নিবেন, এরপরে এখান থেকে আরেকটা অবজেক্ট হিসেবে একটা শব্দ নেবেন, নিয়ে আপনি এখানে শুদ্ধ একটা সেন্টেন্স লিখবেন। হ্যাঁ এভাবে আপনাদেরকে আরও 5টি সেন্টেন্স লেখার জন্য বলা হচ্ছে, এখান থেকে 5টি ওয়ার্ড নিয়ে। তো আপনারা 5টি ওয়ার্ড নিয়ে, এটা গুরুত্বপূর্ণ, এটা করবেন যে এখান থেকে 5টি ওয়ার্ড বেছে নিয়ে 5টি ভার্ব বেছে নেবেন এবং 5টি অবজেক্ট বেছে নিয়ে আপনারা সেন্টেন্স গঠন করবেন। আচ্ছা এরপরে চলে আসেন এতে, অর্থাৎ ই নাম্বারে। ই নাম্বারে একটা হুগেন পাবেন, এই হুগেনটা আপনি শুনবেন। তো হুগেন জি উন্ড এর গ্যানসেন জি ডি ইনফরমাশনের, অর্থাৎ এই হুগেনটা শুনে এখানে খালিঘরগুলি আপনাকে পূরণ করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ এই হুগেনের সাথে মনে করেন যে নাম বলবে, এরপরে একজন ব্যক্তির নাম বলবে, ওই ব্যক্তির ল্যান্ড অর্থাৎ ওই ব্যক্তির দেশের নাম বলবে এবং ওই ব্যক্তির শহরের নাম বলবে। তো এই দেশের নাম আর শহরের নাম যেটা আপনি শুনবেন, শুনলে ওটা আপনি এখানে লিখবেন। সেমভাবে একটা সেকেন্ড ব্যক্তির নাম বলবে, ওই সেকেন্ড পার্সনের ব্যক্তির নাম আপনি এখানে লিখবেন, ওই ব্যক্তিটার দেশের নাম লিখবেন, ওই ব্যক্তিটা কি বলবে শহরের নামও বলবে, তো ওই কোন শহরের নাম বলে ওই শহরটা আপনি এখানে লিখবেন। এভাবে শুনে শুনে আপনি লিখবেন। বিশেষ করে হুগেনগুলো বেশি শোনার জন্য ট্রাই করবেন এখন থেকে, হ্যাঁ হুগেনগুলো এখন থেকে শুনলে অনেক উপকৃত হবেন। বে আইনসে আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না, বে আইনসে মনে করেন যে এক্সাম হার্ডে হয়, মনে করেন যে হুগেনটা সবচেয়ে বেশি, হুগেন এবং লেজেন্ড, লেজেন্ডটাও মনে করেন যে ইনশাল্লাহ পারবেন, বাট হুগেনটা অনেক হার্ড। হ্যাঁ তো এই জন্য এখন থেকে আপনারা হুগেনগুলো অডিওগুলো এখন থেকে মাস্ট বি শুনবেন, তাহলে দেখবেন যে আপনার বে আইনসে অনেক কষ্ট কম হবে, অন্যদের চেয়ে আপনারা এগিয়ে থাকবেন, এক্সামে এত কষ্ট হবে না, সহজে পাস করে ফেলতে পারবেন। এই জন্য এখন থেকে অভ্যাসটা গঠন করবেন। আচ্ছা তাহলে দেখেন যে এফ নাম্বার, এফ নাম্বার কি বলতেছে আপনাকে, সাইবেনজি খুরসে টেক্সটে সুডেন ফেরজনেন ইন আক্ট এ, অর্থাৎ এই যে ই নাম্বারে যে এরকম একজন ব্যক্তির নাম বলবে, তার দেশের নাম বলবে, তার শহরের নাম বলবে, এইভাবে আপনাকে একটি সংক্ষিপ্ত আকারে যে বিভিন্ন ব্যক্তির মনে করেন যে আপনি আপনারটা লিখলেন বা আপনার বন্ধু আরও কয়েকজনের ঠিকানা লিখবেন আর কি, যে হ্যাঁ আমার বন্ধুর নাম আরিফ, সে খুলনা থেকে আসছে, সে এখন ঢাকায় বসবাস করে, এভাবে মনে করেন যে 3-4টা লাইন করে আপনাদেরকে লেখার জন্য বলা হচ্ছে। হ্যাঁ তো আপনারা এভাবে এরকম যেরকম ব্যক্তির তথ্য দিছে এরকম কয়েকজন ব্যক্তির তথ্য আপনারা লিখবেন। এই হচ্ছে আমাদের 14 নাম্বারে। 14 নাম্বার পৃষ্ঠাতে আপনাদের কোনো কিছু বুঝার আছে, কোনো কোশ্চেন আছে? নাই আশা করে, তাহলে না ভাইয়া। last আছে বলেন। না ভাইয়া নাই। না আচ্ছা ওকে, তাহলে লাস্ট যে ফেজ, এই ফেজটা বলে আমাদের শেষ হয়ে যাবে আজকের ক্লাস। তো এই লাস্ট ফেজে দেখেন, লাস্ট ফেজে তেমন হোমওয়ার্ক আমি দেখতে পাচ্ছি না, বলতেছে কি আরবাইটেন জি সি সু সোয়াইট, মানে জোড়ায় কাজ করুন, আরবাইটেন তো কাজ করুন, জি তো আপনি, সু সোয়াইট তো জোড়ায় অথবা দুজনে, হ্যাঁ দুইটা অর্থই হয়, জোড়া হয় অথবা দুজনে হয়। তো আপনি জোড়ায় বলেন যে জোড়ায় কাজ করুন, schreiben Sie ডিয়ালগে অর্থাৎ ডায়লগগুলি লিখুন, und spielen Sie die Situationen, এবং যে পরিস্থিতিগুলো এখানে দেখাচ্ছে, এই যে দুজন ব্যক্তি বসে আছে, আরেকজন ব্যক্তি ঢুকছে, এখানে কি এই যে হোটেলে চেয়ারে বসে আছে, একজন বেশি আসছে, হ্যাঁ তো এভাবে যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছেন, এই পরিস্থিতিগুলো আপনাদেরকে মানে অভিনয় করে করে ডায়লগ করার জন্য বলা হচ্ছে। বুঝতে পারছেন, এখানে নিশ্চয় মানে কি শ্রেণীকক্ষে বসে আছে অথবা কি অফিস কক্ষে বসে আছে, একজন ইন্টারভিউ দিতে আসছে বা অফিসে ঢুকতেছে। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে শুরু করেন, যে হাই মানে আমি আসতে পারি কিনা বা কোথা থেকে আসছে, এরকম মনে করেন যে আপনারা
পরিস্থিতি অনুযায়ী একটা সংলাপ আপনাদেরকে সাজাতে বলতেছে, ডায়লগ সাজাতে বলতেছে, এবং ওই ডায়লগগুলো দিয়ে আপনাদেরকে 2জন বন্ধু বা 3জন বন্ধু মিলে অভিনয় করার জন্য বলা হচ্ছে। তো এটা যদি আপনাদের মন চায় তাহলে আপনারা ডায়লগগুলি লিখবেন, পরিস্থিতিতে কি বুঝেন ওই পরিস্থিতিগুলো বুঝে ডায়লগগুলো লিখে আপনারা অভিনয় করবেন এবং কি ডায়লগগুলো করেন, সমস্যা নাই। এরপরে দেখেন আর টুতে তেমন কিছু দেখতেছি না, এটা লাগবো না। ভেরি বিজি টু আরবাইটিং দিস ইজ হোয়াট উনি স্টুডেন্টস ইয়াগে ফারজন লাগবো না এটা। আচ্ছা এরপর আর আশা করি এগুলো লাগতেছে না। হ্যাঁ এরপর এগুলো না করলেও হবে। ওই যে 14 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত কইরেন। হ্যাঁ 14 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই পর্যন্ত আপাতত উবুংসগুলো করলে আপনার অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। এরপরে অধ্যায় শেষ। হ্যাঁ অধ্যায় শেষ, এখানে আর কিছু না। এগুলো হচ্ছে আপনাকে কিছু ওয়ার্ড দিছে, শব্দ দিছে, যে ফরেস্টের সম্পর্কে এই ওয়ার্ডগুলো আপনারা এখানে দেখবেন, ওয়ার্ডগুলো বুঝতেছেন কিনা, অর্থ বুঝতেছেন কিনা। তো এগুলো দিছে, এগুলো দেখেন। আর কিছু নাই, ওই উবুংসের ফার্স্ট অধ্যায় শেষ, সেকেন্ড অধ্যায় শুরু হয়ে যাবে। তো এখন আমাদের ক্লাস আজকের এতটুকু পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমি রেকর্ডটা অন অফ করে দিই।